সিঙ্গেল ডোর ফ্রিজের ম্যাক্সিমাম ফিজার ডোর, এই যে আমার হাতে একটা ফিজার ডোর আছে, ম্যাক্সিমাম এই ফিজার ডোরগুলো এই যে গুটি, এই কানগুলো ভেঙে ফেলে। কেন ভাঙে, কী কারণে ভাঙে সেটা দেখাবো, এবং এর করণীয় কি, ভাঙবে না তার জন্য সলিউশন বলে দেবো। এটা হচ্ছে ওয়ালপুলের একটা ফিজার ডোর আছে। ফিজার ডোরটা পুরোপুরিভাবেই ফেস আছে, কোনো কিছু ভাঙা নেই, ফাটা নেই, কিছু নেই, জাস্ট এই কানটা ভেঙে গেছে। এইটা একটা কাস্টমার দিয়ে গিয়েছিল, এটা নতুন আনার জন্য নতুন নিয়ে এসেছি, লাগিয়ে দেবো। নতুনটা একবার দেখিয়ে দিই, ওয়ালপুলের আছে, একদম নতুন। এর যেমন এই যে এইদিকে একটা কান আছে, এইদিকে একটা কান আছে, আর ওইটার ভেঙে গেছে, এই নতুন এইটা লাগাবো। এরকম ম্যাক্সিমাম কাস্টমারেরই ভেঙে যায়, ভেঙে ফেলে। এটা একটা স্যামসাংয়ের সিঙ্গেল ডোর ফ্রিজ আছে 190 লিটারের, এরও ফিচার ডোরটা ভেঙে গিয়েছিল। এটা আমি লাগিয়ে দিয়েছি। আর এটা দেখানোর কারণ কেন, কীভাবে ভেঙেছে, দেখতেই পাচ্ছেন যে ভেতরে পুরো বরফে ভর্তি হয়ে গেছে, আরও ছিল, আমি কিছুটা গালিয়ে দিয়ে তারপর ফিচার ডোরটা লাগিয়েছি, নাহলে লাগানো যাচ্ছিল না। আর যখন ফিজার ডোরটা খুলবেন তখন হচ্ছে বরফটা গালিয়ে নেবেন, নাহলে ফিজার ডোর ভেঙে যাবে। কীভাবে গালাবেন, কোনো ছুরি বা চাকু ব্যবহার করবেন না, কারণ ওইখানে গ্যাস আছে, পাইপ আছে, সেগুলো লিক হয়ে যাওয়ার ভয় থাকে। গরম জল নেবেন, কিছুটা দিয়ে দেবেন গড়াতে, তাহলে বরফটা গলে যাবে, গলে যাওয়ার পরে তারপরে আপনি ফিজার ডোরটা খুলে যা কিছু জিনিসপত্র থাকে সেইগুলো টেনে বার করতে পারবেন। আর এর মধ্যে এতটা বরফ কেন জমে, বরফ জমার কারণ হচ্ছে এর যে রেগুলেটরটা আছে, থার্মোস্টার সুইচ, সেই সুইচটা খারাপ থাকার কারণেই এতটা বরফ জমে যায়। রেগুলেটর সুইচটা চেঞ্জ করে দিলে ঠিক হয়ে যাবে।